ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চন্দ্রলেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি পনির মাখানি। এর জন্য আমার লাগছে পনিরগুলোকে আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। এখানে আমি টক দই ফেটিয়ে নিয়েছি, সাদা তেল নিয়ে নিয়েছি, জল নিয়ে নিয়েছি, এখানে আমি বাটার নিয়ে নিয়েছি, মধু নিয়ে নিয়েছি, এখানে আমি কাঁচা লঙ্কা ও আদা নিয়ে নিয়েছি থেতো করে, এখানে আমি টমেটো কেটে নিয়েছি, কাজু বাদাম নিয়ে নিয়েছি, এখানে আমি লবণ নিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, কসুরি মেথি নিয়ে নিয়েছি, এখানে আমি ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি, এখানে আমি লবঙ্গ, দারচিনি, এলাচ থেতো করে নিয়েছি, তেজপাতা নিয়ে নিয়েছি, সামান্য একটু চিনি নিয়ে নিয়েছি। এবারে আমি যেটা করছি, এবারে আমি গ্যাসে প্যানটা বসিয়ে দিলাম, এতে আমি জল দিয়ে দিচ্ছি। জলটা একটু গরম করে নিচ্ছি। এবারে আমি একটা বড় বাটি নিয়ে নিচ্ছি, এতে আমি পনিরটা ঢেলে নিচ্ছি। জলটা কিন্তু গরম হয়ে গেল, এটা আমি পনিরের মধ্যে ঢেলে দিচ্ছি। আমি পনিরটাকে এভাবে 5 মিনিট জলে ভিজিয়ে রাখছি। আমি প্যানটা আবারও বসিয়ে দিলাম। আমি এবারে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জলটা একটু গরম করে নিচ্ছি। জলটা কিন্তু গরম হয়ে গেল, এতে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি, কাজু বাদামটা দিয়ে দিচ্ছি, আদা ও কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আমি একটুখানি নেড়ে নিচ্ছি। যেহেতু আমি টক দই দেবো, তার জন্য কিন্তু আমি একটা টমেটো দিলাম, না হলে কিন্তু আমি দুটো টমেটো দিতাম। আমি একটুখানি ফুটিয়ে নিচ্ছি। আমি সবজিগুলোকে একটু সেদ্ধ করে নিলাম। এবারে আমি ঠান্ডা করে একটা পেস্ট তৈরি করে নেব। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবারে আমি পনিরটাকে ছেঁকে নিচ্ছি। এখানে কিন্তু আমি 1 প্যাকেট মালাই পনির নিয়ে নিয়েছি। এতে আমি এবারে টক দইটা দিয়ে দিচ্ছি, ফেটিয়ে নিয়েছিলাম, কসুরি মেথিটা দিয়ে দিচ্ছি। এখানে পনিরটাকে ভাজছি না। এবারে আমি এই দই ও কসুরি মেথিটা দিয়ে পনিরটাকে একটু মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, হাতেই সব ভালোবাসা। এবারে আমি রেখে দিচ্ছি। আমি 5 মিনিট একটু রেস্টে রেখে দিচ্ছি। আমি মিক্সির জারে নিয়ে নিলাম সবজিগুলো। এবারে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। আমি একটা পেস্ট বানিয়ে নিয়ে আসছি। প্যানটা বসিয়ে দিলাম। এবারে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, একটু গরম করে নিচ্ছি, আঁচটা কমিয়ে দিচ্ছি। আমি একটু বাটার দিয়ে দিচ্ছি। যেহেতু এটা পনির মাখানি, তাই এতে বাটারটা দিতে হবে। আপনারা চাইলে শুধু বাটারেও করতে পারেন। আমি বাটারটা একটু মেল্ট করে নিচ্ছি। এবারে আমি তেজপাতা ও দারচিনি, এলাচ, লবঙ্গ থেতোটা দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে নিচ্ছি। আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে আমার রান্নার রেসিপিটা আপনাদের কাছে, নোটিফিকেশনটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আমি আর একটুখানি ভেজে নিচ্ছি, একটা সুন্দর গন্ধ বেরোবে। আমার মশলাটা কিন্তু ভাজা হয়ে গেল। এবারে আমি বেটে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি। আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি। আমি খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। আমি কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবেই করছি। আপনারা চাইলে পেঁয়াজ বাটা, রসুন বাটাও দিতে পারেন। আমি আরও একটু নেড়ে নিচ্ছি। মশলা থেকে কিন্তু তেলটা আলাদা হয়ে যাচ্ছে। এবারে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি হলুদ দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি।
3 থেকে 4 মিনিট। আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেল। এই যে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে আসছে। এবারে আমি মেখে রাখা পনিরটা দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু লুচি, রুটি, পরোটা, নান, জিরা রাইস এগুলোর সাথে খুব ভালো লাগবে। অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি যে বাটিতে আমি পনিরটা ম্যারিনেট করে রেখেছিলাম, হালকা গরম জল দিয়ে ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি। আমি কোনো ঢাকা দিচ্ছি না। আমি 5 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। যেহেতু পনিরটাকে ভাজিনি, যাতে পনিরটা সেদ্ধ হয়ে যায়, আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি। এবারে আমি চিনি দিয়ে দিচ্ছি। মধুটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিচ্ছি। পনির মাখানি কিন্তু সবসময় কাঁচা পনিরেই করবেন। এবারে আমি তেজপাতাগুলোকে উঠিয়ে ফেলে দিচ্ছি। তৈরি আমার পনির মাখানি। এবারে আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি। আমি বাটার দিয়ে দিচ্ছি। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। ভালো করে নেড়ে নিচ্ছি। আমি 2 মিনিট এভাবেই রেখে দিচ্ছি, কোনো ঢাকা দিচ্ছি না। এই যে তৈরি আমার পনির মাখানি। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা রাখি ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। টাটা।